আমার মুসলমান ইমানদারের দলের আরে হযরতে সাহস ডাক দিয়া কয় আমি আবার ওই খ্রিস্টানটারে মুসলমান বানায়াম। আমি চইলা গেলাম আল্লাহর কাবা তাওয়াফ কইরা। আমি যখন বাড়ির মধ্যে আসলাম আমি অনেক মানুষকে বলতে লাগলাম আল্লাহর কাবা ঘর দেখতে বড় সুন্দর। আল্লাহর কাবা ঘরে যেই ব্যক্তি যাবে, আল্লাহর নবীর মদিনাতে যেই ব্যক্তি যাবে, আল্লাহর কাবা ঘরে কালো রঙের একটা মাকামে কাবা ঘরে মাকামে ইব্রাহিম হাজরে আসওয়াদ পাথর আছে। ওই পাথরে যারা চুম্বন করবে তাদের জীবনের সকল গুনাহগুলা মাফ হয়ে যাবে। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রওজা মুবারকের মধ্যে মানে মদিনা শরীফের মধ্যে যেই ব্যক্তি যাবে, ওই ব্যক্তি মদিনাতে যাওয়ার কারণে আমার রাসূল তাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওই সময়ে শাম দেশের আল্লাহর ওলি আরেকজন আশেক, উনি বলেন আমি যখন মক্কা মদিনা যাওয়ার কথা শুনলাম আমি মক্কা মদিনা যাইতে চাইলাম না। আমি বললাম আমি যদি মক্কা মদিনার পাগল হই, ওই মদিনা আমার যাওয়া লাগবে না। মদিনা রহমতের নবী আমার ঘর মুবারকের মধ্যে আমারে দিদার দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই পাগলাটা ডাক দিয়া কয় আমি আমার নবীকে দেখার জন্য একদিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, আমি আমার বয়সের মধ্যে 90 বছর হায়াতে জিন্দেগির মধ্যে আমি একটা না 70 বছর পর্যন্ত আমার নবীকে দেখার জন্য আমি আমার ঘরের মধ্যে আল্লাহর হাবিবের উপর বেশি বেশি দুরূদ শরীফ আদায় করে করে সময় কাটাইলাম। এ বাংলাদেশের মুসলমান, এ মুসলমান ইমানদারের দলেরা, এই আল্লাহর বান্দাটা নবীকে দেখার জন্য বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ছে। এবার তারে প্রশ্ন করা হয় তুমি যে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো কারণটা কি? বলে আমি চাই আমার নবীকে জীবনে একবার দেখার জন্য। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে আমি যখন এমন চিন্তা করতে লাগলাম আমার বয়স 90 বছর পর্যন্ত গেল, 90 বছর বয়সের মধ্যে আমি টানা 70 বছর আমার নবীকে দেখার জন্য দুরূদ শরীফ আদায় করে করে কান্না করে। আল্লাহর বান্দা কয় আমি যখন কান্না করতে 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 লাগলাম হঠাৎ করে আমি চিন্তা করতে লাগলাম আল্লাহর কোরআনে না বলেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আমার রাতে কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আমিও চেষ্টা করতে লাগলাম তাহাজ্জুদের নামাজ পড়ে। আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে টাকা চাই নাই, আল্লাহর কাছে পয়সা চাই নাই, আল্লাহর কাছে সম্পদ চাই নাই। আমার আল্লাহকে বললাম আল্লাহ যেই নবীর কারণে আপনি দুনিয়া বানাইছেন, যেই নবীর কারণে আপনি আমারে বানাইছেন, আমি চাই আমার মরণের আগে একবার ওই নবীকে দেখার জন্য। বলেন সুবহানাল্লাহ। বলেন আমরা সবাই দেখার জন্য চলে যাই। ফুতুকে আব্বা নবী আপনারা কইলো কোন সময়? নবী তো মদিনা, আপনি তো এখানে। আপনারা বলেন আশেকে রাসূল মোহাব্বতে নবীরে ডাক দিলে নবী মদিনা থেকে আপনারা ভাঙ্গা করে এসে আশেককে দেখা দিতে পারে কি পারে না? ধরে বলেন পারে কি পারে না? একবারে দিদারে দিবেন গো নবীজি আমার নয়ন ভরে তোমায় দেখব। একবারে দিদারে দিবেন গো নবীজি আমার নয়ন ভরে তোমায় দেখব। দিলের স্বাদ মিঠায়া তোমায় দেখব, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দিদার দিবেন গো নবীজি আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দিদার দিবেন গো নবীজি আমার নয়ন ভরে তোমায় দেখব। তোমার না দেখলে আমি এই দরার মাঝে যাবে না মোর মরণে জ্বালা এই ভুবনে। তোমাকে না দেখলে আমি এই দরার মাঝে যাবে না মোর মরণে জ্বালা বেঁচে থাকিতে। তাই তো দেন দিদার নবী দেখা দেন নূরের ছবি, তাই দিদার দেন গো নবী দেখা দেন নূরের ছবি। আপনার দিদার পেলে আশেকে রে ধন্য করবে মাওলা আমারে।
একবার দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব, একবার দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। যে দেখিল নবীর দিদার এই ধরাতে, শান্তি পালো এই দুনিয়া আখেরাতে। যে দেখিল নবীর দিদার এই ধরাতে, শান্তি পেল এই দুনিয়া আখেরাতে। আমি যদি পাই গো দিদার ভুলে যাব সব সমাচার, আমি যদি পাই গো দিদার ভুলে যাব সব সমাচার। তাই তো নবী আমারে দিদার দিবেন ঘুমের ঘরেতে, তাই তো দিদার দিবেন আমারে একবার আমার ঘুমের ঘরেতে, একবার দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। হায় রে আশেকের দল, কত মানুষ নবী দেখার জন্য কান্দে, ওই আশেকও কান্দে। বয়স 90 বছর, 90 বছরের 70 বছর নবী দেখার জন্য কান্দে, বেশি বেশি দুরূদ পড়ে। সন্তান যখন দেখলেন বাবা ঘুম থেকে উইঠা চইলা যায়, সন্তান ডাক দিয়া কয় আব্বা যান, ঘুম থেকে উইঠা কোথায় চইলা যান? আব্বা ডাক দিয়া কয় সন্তান তাহাজ্জুদের নামাজ পড়ে যখন ঘুমাইলাম, ঘুমের মধ্যে আমার রহমাতুল লিল আলামিন নবী আমারে মাথার মধ্যে হাত বুলিয়ে ডাকে, এরে আমি নবীর আশেক, আমি নবীরে দেখার জন্য কান্না করলা, এখন কি আর দেখতে মনে চায় না? এখন যে তুমি ঘুমাইয়া গেলা, আমি ঘুমাইতে পারি নাই। আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি আসছেন আপনার চেহারা মোবারক আমি একবার দেখতে চাই। আমার নবী বলছে এখন মাত্র তোমার সামনে আইসা আমি তোমারে দেখে গেলাম, আশেক মদিনায় আয়, মদিনায় আসলে তুই আমি নবীরে দেখতে পাবি। সন্তানকে আব্বা আপনারা যে তো রাসূল ঘুমের ঘরে স্বপ্নে বলছে মদিনায় গেলে রাসূলকে আপনি দেখতে পাবেন, ও আব্বা আমারও আপনার সাথে লইয়া যান। সুবহানাল্লাহ কয় না? বাপে মসজিদে যায়, ফুতে যদি একবার বাপে ডাক দেয় আব্বা আইও না মসজিদে আইও না, ফুতু কাম নেন আপনার কাম করবেন, আরে ডাইন দিতে না কয়নি। আহ ওরা কইলে রে, ওই ছেলে ডাক দিয়ে কয় বাবা আপনি মক্কা মদিনা যাবেন, আমারে নিয়ে যান। ওই আশেক বলে নবীরে আমি এমনে দেখছি না রে, বেশি বেশি নবীজির প্রতি দুরূদ শরীফ আদায় করার কারণে আমি দেখছি। এবার ওই আশেক বলে শাম দেশ থেকে আমি রওনা করলাম মক্কা মদিনার পথে। ওই মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা দুদু মরুভূমি, যেখানে কোনো মানুষ নাই, ওই মানুষ ছাড়া জনশূন্য এলাকার মধ্যে আমরা পড়ে গেলাম। সেখানে আমার আব্বা জান ওই জায়গার মধ্যে বড় অসুস্থ, একটানা 3 দিন পরে আছে। কয়দিন? 3 দিন অসুস্থ অবস্থায় পড়ে আছে, একটানা 3 দিন অসুস্থ। আমি চিন্তা করলাম আমার আব্বা জান যদি এই মরুভূমি জনশূন্য জায়গার মধ্যে মারা যায়, কে জানাজা পড়াইবো, কে গোসল করাইবো, কে দাফন করবে? আমি চিন্তা করতে লাগলাম কে জানাজা পড়াবে, কে দাফন করবে। আমি যখন চিন্তা করতে লাগলাম দেখলাম আমার আব্বাজান যখন নামাজ পড়তো সুবহান রাব্বিয়াল আলার আওয়াজও শোনা যাইতো। আমি আমার আব্বার হুজরার মধ্যে গেলাম, ওই জনসমুদ্র জনশূন্য জায়গার মধ্যে তাঁবুর মধ্যে যাই দেখি আমার আব্বা সেজদায় পড়ে আছে, কোনো কথা বলে না। গায়ের মধ্যে হাত দেওয়ার পরে দেখলাম আমার আব্বাজান একদিকে উঠে পড়ে গেছে। আমি আমার আব্বাজানের নাকে এবং মুখের মধ্যে হাত দিয়া দেখলাম আমার আব্বাজান দুনিয়াতে নাই, আমার আব্বা দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, চলে গেছে। ওই সন্তান বলে আমি আমার আব্বা জানের লাশের পাশে বসে বসে কাঁদতে লাগলাম। চারদিকে ফজরের আযানের কোনো আওয়াজ নাই, কেমনে আওয়াজ হবে? কারণ জনশূন্য এলাকা,
ওই জায়গার মধ্যে ওই আল্লাহর বান্দা কয় আমি আমার আব্বা জানের লাশের কাছে শুয়ে শুয়ে বৈশা বৈশা কাঁদতেছি। আল্লাহ কে জানাজা পড়াইব, কে দাফন দিব, কে কাফন পরাইব, কে কবর খুঁড়া কবর দিব, কারণ এই জনশূন্য জায়গা কোনো মানুষ নাই, দুধু মরুভূমি। আল্লাহর বান্দা ডাক দিয়া কয় যখন আমি কান্না করতে লাগলাম, যখন চারদিকে আলো ফুটতে লাগলো, আমি তাকায়া দেখলাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিক থেকে হাজার হাজার মানুষ দলে দলে আমার সামনে আসতেছে। কোনো মানুষ নাই, কিন্তু দলে দলে মানুষ আসতেছে কই থেকে, খবরও তো কাউকে দেয় না। জিজ্ঞেস করতেছে আমার আব্বা জানের লাশের কথা আমি তাদেরকে একবারও বলি নাই। ওই মানুষগুলা এসে আমার আব্বা জানের লাশটাকে তারা ওটার চামড়া সিলাই করা পাত্রের মধ্যে করে পানি নিয়ে আসছে, আমার আব্বারে গোসল দিছে। তারা গোসল দেওয়ার পরে কাপন পরাইছে, কাপন পরানোর পরে আমার আব্বার জানাজান লাশের সামনে তারা দাঁড়াইছে সিরিয়াল কইরা। আমি দাঁড়াই আমার আব্বা জানে জানাজান নামাজ পড়াইলাম। পড়ানোর পরে আমার আব্বা জানকে তারা সবাই মিলে দাফন করে দিল। আমি একজন কিছু যদি দিকে আইলাম, এ আল্লাহর বান্দা আপনাদের কাউকে তো আমি খবর দেই না, আপনারা আসছেন কই থেকে? বলে খবর দিবা কেন? আর যে ব্যক্তি খবর দেওয়ার তিনি তো আপনারা খবর দিতে কোন। সুবহানাল্লাহ। জিগা কে খবর দিছে, কে খবর দিল? বলে খবর কে দিছে শুনবা? বলে হ্যাঁ। বলে আমরা গতকালকে রাত্রে আমি ঘুমাইছি, ঘুমানোর পরে কে যেন সাদা পোশাকওয়ালা ঘুমের ঘরে স্বপ্নে আইসা আমারে ডাকতেছে, হে আল্লাহর বান্দা ঘুমাইয়া থাইকো না, যদি একজন সাচ্চা আমি নবীর প্রেমিকা আশিকের রাসূলের জানাজার নামাজ পড়তে চাও, ওই তোমার দুধু মরুভূমির প্রান্তরে চলে যাও, ওই মরুভূমির প্রান্তরে একজন আশিকের রাসূল ইন্তেকাল করেছে, তার জানাজায় শরীক হয়ে যাও। আচ্ছা, মরুভূমিতে তো কোনো মানুষ নেই, জানাজা দেওয়ার জন্য তো কোনো মাইকিং হইছে না, কে দিল খবর? ওই ছেলে বলে আমি আমার আব্বা জানের সাথে থাকতে থাকতে মারফতের কিছু জ্ঞান অর্জন করেছি। তারা যখন চলে গেল, আমি আমার আব্বা জানের নিয়ম মোতাবেক আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহর কাছে বলতে লাগলাম, আল্লাহ আমার আব্বা জানের মরার পরে এত মানুষ কেমনে জানাজার নামাজ পড়বার জন্য আসলো, আপনার কাছে জানতে চাই। ওই সময় আমিও দেখলাম সাদা পোশাক পরাও একজন ব্যক্তি আমার সামনে আইসা বলতেছে, এ আল্লাহর বান্দা আমাকে তুমি চেনো? আমি হইলাম তোমার আব্বা, যেই নবীর প্রতি সারা জীবন বড় দুরূদ পড়ে পড়ে আমি নবীকে দেখার জন্য কাটাইছে, আমি হইলাম সেই রহমাতুল লিল আলামিন নবীজি। ওই নবীকে দেখার জন্য তোমার আব্বা কাঁদছে। বলে আপনি কি আমার আব্বারে সাক্ষাৎ দিয়েছেন? বলে হ্যাঁ, 3 দিন অসুস্থ অবস্থায় তোমার আব্বা জান তাহাজ্জুদ পড়ে দোয়া করেছে, আল্লাহ যেন মরণের আগে একবার তোমার আব্বারে নবীর দিদার নসিব করে। তার ইন্তেকালের আগে ওই ব্যক্তি আমি নবীকে দেইকা দেইকা মারা গেছে। বলে তাইলে আমার আব্বার জানাজার নামাজ পড়ার জন্য আমি কোনো মানুষকে খবর দেই নাই, আপনারা আসলেন কোথা থেকে জানতে চাই? ডাক দিয়ে কয়, আমরা অন্য কোথা থেকে আগমন করি নাই, আমরা আগমন করেছি অন্য কোনো জায়গা থেকে নয়। আগমন করার জায়গা হইল এই মানুষগুলাকে আমি রহমাতুল লিল আলামিন নবী ঘুমের ঘরে স্বপ্ন দেখাইয়া দিছি, আমি নবীর আশিকের জানাজার নামাজ পড়ার জন্য তারা যেন এই জায়গার মধ্যে চলে আসে। বলেন আপনি যদি নবীর আশিক হন, নবীর সাচ্চা প্রেমিক হন, গোলাম হন, সাচ্চা প্রেমিকার গোলাম যদি হন, আপনি এখানে মারা যাবেন, আপনার জানাজার নামাজের লেগে মাইকিং করানো লাগতো না, হাজার হাজার মানুষ আপনার জানাজা পড়তে চলে আসবে। আপনি ওই নবীর আশিক এমন হইতে পারছেন কিনা চিন্তা করেন। আপনি তো আশিক দাবি করেন, ভাই আপনি আপনার মারে বাদ দেন না, আসেনি এমন আশিক। আপনি আশিক দাবি করেন, আপনার বাপে মানুষের তো খুঁজে ভাত খাওয়ান লাগে। আপনি আশিক দাবি করেন, আপনার বাপ্পারে আপনি ঘর থেকে জুদা করে দিচ্ছেন, আলাদা করে দিচ্ছেন। কি আর আশিক তুমি, সিটার তুমি। আপনি আশিক দাবি করেন, আপনার মা বাপরে আপনি ভাত খাওয়ার নাম। ওই আশিক দাবি করে মরার আগে নবীকে দেখা মারা গেছে। আপনিও যদি এমন ভাবে নবীকে দেখা মারা যাইতে চান,
ওই নবী এবং আল্লাহরে খুশি করার জন্য এখন থেকে আপনার মা বাবার কদমে লুটে পড়ে যান। হুজুর কেন এই কথা বললেন? শোনো রে বড়ুরাদ্রার বাবারা, কারণ তোমার মা বাবা নামক এই দুইটা সম্পদ রে কষ্ট দিয়া যত বড় আশেক দাবি করো কোনো লাভ হবে না। মা বাবা নামক দুইটা সম্পদ রে কষ্ট দিয়া যত রকমের কর্ম করো, তোমার ওই কর্ম আর আমল আল্লাহর কাছে কবুল হবে না। এমনও সন্তান বসছে যারা তাদের মা বাপরে জুদা করে দিছে, এক সপ্তাহ এই ঘরে ভাত খায়, এক সপ্তাহ এই ঘরে ভাত খায়, এক সপ্তাহ এই ঘরে খায়। এমন আসেনি কোথায়? কেমনে রে তুমি তোমার মা রে, তোমার আব্বা জান রে আলাদা কইরা দিলা? মনে করো ছোটবেলা তোমার মা যে মুরগিটা লালন পালন করতো, প্রথম ডিমটা পারলে তুমি ফুতেরে খাওয়াইতো। এই ডিমটা খেলে আমার ফুতের ব্রেন শক্তি বাড়বো, ফুতের শরীরটা শক্ত হইব। গরুর দুধ মা বাবা বিক্রি করতো না, তুমি ফুতেরে খাওয়াইতো। আজকে তুমি ফুতে তোমার মা বাবা সুস্থ হয়ে পড়ে থাকলে 1 কেজি আপেল কিনা খাওয়াও না। এ সন্তান কেউ যদি এমন ভাবে মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, মা বাপরে জুদা করে দিয়া থাকো, মা বাপরে আলাদা করে দিয়া থাকো, তোমার পাও পারলে আমার সামনে দাও, আমি শামীম দাদা তোমার পায়ে ধরে মাপ চাই। যদি আল্লাহর জান্নাতে যাইতে চাও, আজকে এখান থেকে বাড়িতে যে মার পা গুলাতে ধরবা, বাবার পা গুলাতে ধরবা, মা বাবার পা গুলার মধ্যে ধইরা বলবা, তাহলে এই জায়গা জমির মালিক যারা আছেন, আপনার কাছে আমি একটা আবদার করে দিয়া যাই, সন্তানদের কাছে আপনার নাতিপতির কাছে জায়গা ভাগ করে দেওয়ার আগে জায়গার এক কোনা দিয়ে কদুর বেচালাম। কি কথা কয় না? বেচা অনকালা উমরা হজ করতে, মিনিমাম উমরা হজটা করতে 1,35,40,000 টাকা লাগে। তাড়াতাড়ি মক্কার ঘর দেখে আসেন, আল্লাহর ঘর। জীবনে গুনাহ অনেক করছেন, আল্লাহরই মাফ করে। তবে সাবধান, মানুষের হক খাইয়া যাইয়েন না, ভাইয়ের জায়গা দখল করে যাইয়েন না, কেউ ওজনে কম দিয়ে যাইয়েন না, কেউ টাকা মাইরে খাইয়া যাইয়েন না। এই হজ আল্লাহর কাছে কবুল হইতো না। ঠিক আছে নি? আল্লামা সাহালকে জিজ্ঞাসা করা হয়, তুমি তোমার সব সম্পদ কেন মানুষকে দিলা? বলে আমি মানুষকে দিছি, এই সম্পদের মধ্যে হালাল আছে না হারাম আছে এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, এজন্য আমি এগুলা সওয়াবের নিয়তে দেই নাই রে। এই সম্পদগুলা আমি মানুষের মাঝে দিছি সওয়াবের নিয়তে না, মানুষ যেন এগুলা নিয়ে যায়, এগুলা আমি ব্যবহার করতে পারবো না। আপনারা অনেকে ব্যাংকের মধ্যে টাকা রাখেন, রাখেননি? যেই দেশের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক সুদ ব্যবস্থার আওতার মধ্যে, ওই দেশের মধ্যে সুদ ছাড়া কোনো ব্যাংক নাই। কথা কি বুঝতে পারছেন? আপনারা হিসাব দিব, দেখবেন অমুক ব্যাংক অমুক ব্যাংক সুদ নাই, এখানে মুনাফা চলে, মুনাফা। এমন আর কি, বুঝছেন না আপনি কাহিনী? আপনি সেভিংস অ্যাকাউন্ট খুলবেন, বছর শেষে আপনার অ্যাকাউন্টে কিছু টাকা যোগ হবে। কথা কি বুঝছেন? আপনি কারেন্ট অ্যাকাউন্ট খুলবেন, এটার মাধ্যমে কিছু টাকা কাটশিট হবে। তা আমি আমার এক উস্তাদের দিকে গেলাম, হুজুর ওয়াজ মাহফিল যেহেতু করি কিছু টাকা তো ব্যাংকে রাখুন লাগে। হুজুর এখন 1 বছর পরে আমি রাখছি 6,30,000, হুজুর আটকা দিয়ে আমার অ্যাকাউন্টে কটা টিয়া ইয়ে তো কইছে কই থেকে জানি। হুজুর কয় তোমার অ্যাকাউন্টটা কি অ্যাকাউন্ট? হুজুর তারা খোলার সময় আমার কইছে এটা সেভিংস অ্যাকাউন্ট। কাম হয়ে গেছে কিতা সুদের টিয়া তো কইছে, তাই আমার 6,30,000 মার্ডার যোগায় না এমন মাঝে মাঝে। হুজুরে জি গেলাম, হুজুর এখন কি করার? যেহেতু তুমি ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে তোমার টাকার নিরাপত্তার জন্য সেখানে রাখতেই হবে, কিন্তু তারা তোমার টাকাটারে বিভিন্ন মাধ্যমে খাড়াইয়া তোমার কিছু টাকা দেয়, যে টাকাটা যোগ হবে তোমার টাকায়, এ টাকাটা ব্যাংক থেকে তুলে ফেলবা। মনে করেন 10 লাখ টাকা রাখার পরে আমার অ্যাকাউন্টে 2,000 টাকা এসে জমা হইল, উদাহরণস্বরূপ। হুজুর আমার বলছে এ টাকাটা উঠে ফেলবা, উঠাইয়া এই টাকাটা এলাকার কোনো গরিব দুঃখী দিয়ে দিবা। তবে হ্যাঁ, শর্ত হইল
সওয়াবের নিয়তে দেওয়া যাবে, সওয়াবের নিয়তে দেওয়া যাবে না। এটা হইলো ব্যাংকে টাকা রাখার সিস্টেম আর কি। আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাই বলতেছেন হযরত, উনি বলে আমার যত সম্পদ, এই সম্পদের ভিতরে আমার হালালও আছে হারামও আছে, কিন্তু কোনটা হালাল আর কোনটা হারাম আমি জানি না। এই জন্য হালাল হারাম বাঁচবো কেমনে এটা চিন্তা করে আমি আমার সব সম্পদ মানুষকে দিয়ে দিছি। তবে আমি দান করি নাই, আমি সওয়াবের নিয়তে দেই নাই, আমি এমনি দিয়ে দিছি। হযরতে সাহাল বলে এবার আমি রওনা করলাম, দেখার শক্তি নিয়ে আমার খাওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই। আমি আমার নফসরে বলতে লাগলাম, আরে বলে নফসরে বলতে লাগলাম, হুজুর নফস কোনটা? আরে বাবা রে, আপনারে গুনাহ করার জন্য আপনার ভিতর থেকে যে জিনিসটা ইঙ্গিত দেয় এটা করলে গুনাহ হইব, এটা হইলো একটা নফস। ভালো কাজ করার জন্য ভিতর থেকে একটা জিনিস ইঙ্গিত দেয়, এটা হইলো আরেকটা নফস। আবার ভালো কাজও করো না, খারাপ কাজও করো না, শুধু বইয়া বইয়া দেখবা, এটাও আরেকটা নফস। এগুলো আপনার শিক্ষা দেয় নফস। আল্লামা হযরতে সাহাল রহমতুল্লাহ আলাই ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি তখন আমার নফসকে বললাম, নফস মক্কার ঘর আল্লাহর কাবা ঘরের গিলাফের মধ্যে যতক্ষণ না ধরতে পারবো ততক্ষণ পর্যন্ত তুমি নফসরে আমি কোনো খাবার দিতাম না, আমি সারাক্ষণ রোজা রাখবো। নফস এবার বলতেছে, আপনি যদি আপনার মনিবরে পাওয়ার জন্য আপনি এত কষ্ট করে আপনার দেহরে খানা না দেন, আল্লাহর কসম আমি আমার এই নফস কোনো খাবার গ্রহণ করতে চাই না। কিন্তু আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাই যখন, হযরতে সাহাল রহমতুল্লাহ আলাই যখন মক্কা শাম দেশ এবং মক্কার মধ্যবর্তী জায়গার মধ্যে গেলেন, যাওয়ার পরে পরে ওই নফস ভিতর থেকে ইঙ্গিত দেয়, মানে জিহ্বার মধ্যে আমরা যে লালসটা লাগে, আরে আজকে দুপুরবেলা যদি গরুর গোশত দিয়া ভাত খাইতে পারতাম, এটা কিন্তু আপনার মনে চায় না, এটা আপনার নফস আপনারে মনে করাইয়া দেয়। কে মনে করাইয়া দেয়? নফস। আটকা মন চায়, হারি আজকে তুই মাইরা দিয়ে আলু দিয়ে হুটকি দিয়ে খাইতে পারতাম, কি ভাল লাগলো। এটা কিন্তু আসলে আপনার মন চায় না, ভিতরে আপনার নফস নামক একটা রিপু আছে, এটা আপনার ইঙ্গিত দিয়ে দেয়, জিহ্বার ভিতরে এই সাদরা জাগাইয়া দেয়। আল্লামা সাহালের নফস তার জিহ্বার মধ্যে জাগাইয়া দিছে, সাহাল আমার মন চায় একটু রুটি খাওয়ার জন্য আর সামান্য মাছ খাওয়ার জন্য। দুইটা দুই রকমের জিনিস না, রুটি আর মাছ খাওয়ার জন্য আনকমন দুই জিনিস খাইতে মন চায়। আল্লামা সাহাল রহমাতুল্লাহ আলাই বলে, নফস তোমারে আমি যদি খাবার দিতে চাই, নচেত আমি দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়া লাগবে, আর নচেত আমাকে চুরি করা লাগবে। আমি দুনিয়ার কোনো মানুষের কাছে চাইতে পারবো না যে জায়গার মধ্যে আমার আল্লাহ আমারে কোনো কিছু দেয়। সুবহানাল্লাহ কন্যা, যে জায়গার মধ্যে আমার আল্লাহ আমারে কোনো কিছু দেয়, ওই জায়গায় আমি দুনিয়ার কোনো মানুষের কাছে কিছু চাইতে পারবো না। আর দুই নাম্বার, আমি কোনো মানুষের কাছে চুরি করতে পারবো না। এই চুরি করা হইল মহাপাপের জিনিস। ও মুসলমান নবীর উম্মতের দলেরা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লামা সাহাল রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া কয়, আমি আমার নফসকে যখন কন্ট্রোল করতে পারতেছি না, আমার নফস যখন আমার বারবার এই সমস্ত কথাগুলা বলে, আমি আমার নফসকে ইঙ্গিত দিলাম, ঠিক আছে আমি তোমার খাবারের ব্যবস্থা করি। আল্লামা সাহাল বলে, শাম দেশ এবং মক্কা নগরীর মরুভূমি নামক প্রান্তরের মধ্য থেকে আমি একটা গ্রামের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে ওই গ্রামের মধ্যে দেখলাম একজন খ্রিস্টান ব্যক্তি। কি ব্যক্তি? একজন খ্রিস্টান ব্যক্তি উটের কুচের ভিতরে দড়ি লাগাইয়া উটটারে ডাইনে বামে ঘুরায়। আগে গম বাঙাইতো যে জাতা, চিনের নাম না জাতা, জাতা, এ জাতার মাথার ভিতরে দড়ি লাগাইয়া উটের পিঠে লাগাইয়া ঘুরাইতেছে আর গম ভাঙাইতেছে। আল্লামা সাহাল কয়, এখানে আমার একটা কাজ করার মাধ্যম আছে, যেখানে চুরিও করা হবে না, কারোর কাছে চাওয়াও লাগবে না। উনি যে প্রশ্ন করছে, এই উটের মালিক, জাতার মালিক, তুমি যে আটা ভাঙাইতেছ, জব ভাঙাইতেছ, তোমার এই জব ভাঙানোর কাজে যে উটটা ঘুরতেছে, তুমি তার বেতন কত দাও? বেতন মানে উট তো বেতন নেয় না, এই বেতনের টাকাটা নির্ধারণ করে তার জন্য খাবার ক্রয় করে। বলছে, আমি আমার এই উটের জন্য 2 দিরহাম নির্ধারণ করছি। আল্লামা সাহাল হযরত সাহাল রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে,
তুমি আমার 2 দিরহাম দেওয়া লাগবে না, তুমি যদি আমাকে 1 দিরহাম দাও এই উটের কাজটা আমি তোমারে করে দিব। আপনি বোঝেন উনি কোন পরিস্থিতিতে গেছে। আসিল কিন্তু অনেক সম্পদের মালিক, অনেক টাকা পয়সার মালিক, সব মানুষকে দিয়া এখন আসছে পরের বাড়িতে উটের কাম নিজে করার জন্য। আল্লাহ হযরতে সাহাল ডাক দিয়ে বলে, আপনি রাজি কিনা? ওই ব্যক্তি বলে, যদি আমি আমার উটকে পরিশ্রম না করাই, আমি আমার উটকে মাত্র 1/2 দিরহাম অথবা সামান্য 1 দিরহামের অর্ধেক টাকা দিয়া আমি আমার উটকে খাওয়াইতে পারি, কিন্তু কষ্ট করানোর কারণে ওটে খাবার বেশি খায়, এজন্য আমি আমার ওটকে বেশি দেওয়া লাগে। উনি বলে, ঠিক আছে, যেহেতু আপনি 1 দিরহাম দ্বারা আমার কর্ম সম্পাদন করবেন, আপনি আমার কর্মটা সম্পাদন করেন। আল্লামা সাহাল তার মাথার মধ্যে দড়িটা বাইন্দা আল্লামা সাহাল লাইগা গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা সুন্দর একটা কাজ করার জন্য। এলাকার মধ্যে অনেক পোলাপান আছে যারা কাজ করতে চায় না, কর্ম করতে চায় না, যারা ডুডু করে ঘোরাফেরা করে, তাদের মা বাবা তাদেরকে নিয়ে বড় টেনশনে থাকে। শোনো, আল্লাহর বান্দা কেমন ভাবে মাত্র 1 দিরহামের জন্য তার সারাটা জীবনের কষ্ট পরিশ্রম তিনি এক জায়গার মধ্যে করতেছে, মাথার মধ্যে দড়িটা বান্দা ওই জাতাটারে ডাইনে বামে ঘুরাইতেছে। বলে, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি ওই জাতাটা ঘুরানোর পরে আমার 1 দিরহাম দেওয়ার পরে 1 দিরহাম দিয়া আমি অল্প কিছু আটা কিনা একটা রুটি বানাইলাম, আর অল্প কিছু টাকা দিয়া দিরহাম দিয়া আমি একটা মাছ কিনা আমি আমার নফসরে খাইতে দিলাম। এবার আমি আমার নফসকে বললাম, নফস, তুমি এখান থেকে মক্কায় যাওয়ার আগ পর্যন্ত আমার কাছে কোনো খাবার চাইবা না। এই নফস বলেছে মক্কায় যাওয়ার আগ পর্যন্ত আমার কাছে কোনো খাবার চাইবে না। এবার আল্লাহ হযরতে সাহাল যখন ওইখান থেকে চলে যায়, খ্রিস্টান ওটার মালিক ডাক দিয়া কয়, ও সাহাল, ও আমার কাজের ব্যক্তিত্ব, তোমার কাছে আমি জানতে চাই, তুমি যে কাজটা করলা, আমি যদি একটা মানুষ দিয়ে কাজ করাইতাম আমার সর্বনিম্ন 10 দিরহাম বেতন দেওয়া লাগতো, তুমি সেই কাজটা মাত্র 1 দিরহাম দিয়া করলা, কারণটা তোমার কাছে জানতে চাই। উনি ডাক দিয়া বলে, আমি এই জন্য করেছি, আমার জন্য না, আমার নফস শুধু চাইছে সামান্য খাবার, আমার নফসকে তাজা করার জন্য আমি সামান্য খাবার চাইলাম, এই জন্য আমি 1 দিরহাম খরচ করলাম। বলে, তুমি চাইলে তো আমার কাছ থেকে 10 দিরহাম দাবি করতে পারতা। বলে, না না না, আমি 10 দিরহাম দাবি করি নাই, কারণ আমি আমার মনিবের জন্য পাগল হইলাম। ও মুসলমান, হযরতে সাহালের এই কথা শুইনা খ্রিস্টানটা বড় ইন্সপায়ার হয়ে গেছে, তার অন্তরের মধ্যে কেমন জানি একটা ঝড় উইঠা গেছে, ঈমানের ঝড়। ডাক দিয়া কয়, যেই ব্যক্তি তার মনিবের খুশির জন্য সব সম্পদ ত্যাগ কইরা আমার আল্লাহ তাআলার খুশির জন্য মাত্র 1 দিরহামের পাগল হয়ে গেছে, মাত্র 1 দিরহামের দিয়া সে তার নফসকে জিন্দা করছে, আল্লাহর কসম সে কোনো সাধারণ ব্যক্তি হইতে পারে না। এই আল্লাহর বান্দা, এই মুহূর্তে আমি খ্রিস্টানদের তুমি কালেমা পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। একজন সম্পদের পাগল, একজন টাকা পয়সার পাগল, বাড়ি গাড়ি দুনিয়ার সব আরামায়েশের পাগল, সে যদি তার সব সম্পদ মানুষকে দিয়া তার ভিতরে যদি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার পোশাক লাগাইতে পারে, নবীর আদর্শ গ্রহণ করার পর ওই গণ্ড মূর্খ লোকটাও যদি সে যদি মক্কায় যাওয়ার পথে একজন খ্রিস্টানকে মুসলমান বানাইতে পারে, আমি যদি আমাদের জীবনটাকে আল্লাহ এবং তার রসুলের রঙে রঙিন করে, আল্লাহ এবং তার রসুলের আদর্শ গ্রহণ করে চলাফেরা করি, আমাদেরকে দেইকা আর একটা বিধর্মী ইসলাম গ্রহণ করার ক্ষমতা আসেনি। আপনারা দেখা কেমনে গ্রহণ করতে চাই আপনি কনসে? কারণ আপনারা দেখা গ্রহণ করার মাধ্যম আপনার মাঝে নাই। আপনি হিন্দুরার লগে মিছা কথা কন না কেন? আপনি এরার সামনে গালিগালাজ করেন। এই জন্য আপনি এমন ভাবে চলবেন যেন আপনার চলাফেরা দেখা
একজন বিদুর্মী ভাইও ইসলাম গ্রহণ করে, জোরে কোন। উনি বলে আমারে দেখা খ্রিস্টান আমার কর্ম দেখা বলছে। আপনি যে কর্ম করেন, রাস্তার ভিতরে চলেন, সিগারেটে টান দেন, আপনি মুসলমান, তো লাভ হইল কি? কথা কয় না। লাভ হইল কি যে সিগারেট খাইতেছেন? নবীজি আদেশ করছেন, যদি তোমরা দুনিয়াতে জাহান্নামী ব্যক্তি দেখতে চাও, কি ব্যক্তি? কথা কয় না। জাহান্নামী। নবীজি বলে দিয়েছেন যে যাদেরকে দেখবা দুনিয়াতে তাদের মুখে আগুন, তারাই জাহান্নামী। হিসাব করে সামসে কার কার মুখে আগুন থাকে? আমরা কি বুঝতে পারছেন? মাথা লড়াই যাইবেন না, মাহফিল শেষ করে যাইতে ভালো দিই ফুরুত ফুরুত টানে। মাহফিল শেষ করে যাওয়ার সময় দিই ফুরুত ফুরুত টানে। গতকালকে আমার মাহফিল ছিল হবিগঞ্জের মাধবপুর থানার জগদীশপুরের পশ্চিমে, নাম এলাকার নাম খাটুরা। তো ওইখানে যখন আমি মাহফিলে শেষ করে আইতাছি, যাইতে দিয়ে এক মুরব্বী বিরিয়ানির প্যাকেটটা বামাতে দিয়ে পিছন দিয়ে লইয়া ডাইনাতে টানতে টানতে যাইতেছে। আমি খেরি ডেঞ্জারাস বেটা। তা আমি ঘরে ঢুকার আগে আমি কাকারে কইলাম, কাকা ওয়াজে কইলাম কি আর কামটা করলেন কি? ওয়াজে কইলাম কি আর আপনি কামটা করলেন কি? ও কাকা ভাল লাগে না, এতক্ষণ খুব কষ্ট করে বইয়াছিলাম। কারি ডেঞ্জারাস মানুষ, এতক্ষণ খুব কষ্ট করে বইয়াছিল। আরে আমি বিড়ি খুঁড়ার কথা চিন্তা করি, এরা যে বিড়ি খায়, এরা যে সিগারেট খায়, এরার বউ এরা খাটে জায়গা দেখেন নেই। আমরা যে উস্তা দিয়ে খাট থেকে ভালো দেন, এটা তো আপনার হাতের কোয়ালের বাইক। আপনার মোহ তো ঘুর থেকে দুর্গন্ধ কয়। কথা কয় না। আমার মনে আছে, আমি কইলাম না আমি 17 সাল থেকে মাহফিল করি। 2018 সালে আমি হবিগঞ্জে মাহফিলে গেছি, শাস্তাগঞ্জ, আমি কুমিল্লা থেকে ট্রেনে গেছি। তো ট্রেন থেকে নাইমাও একটু আমার 2 নম্বরে চাপ দেওয়ার কারণে আমি ওয়াশরুমে গেছি। তো রেল লাইনের যে ওয়াশরুম না, এগুলো দেখবেন একটা থেকে আরেকটার মাঝখান দিয়ে ফাঁকা থাকে, লিন্টারের মতো ফাঁকা থাকে না। আমি বাথরুমে বনের পরে দিই ধোঁয়াইতে সুফুর দিয়ে আমি কেরি না, কোনো আগুন টাগুন লাগলো, আমি দরজা খুলে বাইরে হয়ে গেছি। বাইরে দিই না, ভিতরে দেখি দরজা মারা, ভিতরে মনে হয় কেউ আছে। আমি এবার বাইরনের লেগে অপেক্ষা করছি। অপেক্ষা করার পর এবার যখন বাইরে আমি গেলাম, কাকা জি সিগারেট কিন্তু অনাতে, আপনি কি সিগারেটটা বাথরুমে বয়ে বয়ে খাইছেন? কহ বিপদের কাম, আপনি এটা বাথরুমে বয়ে খাইলেন? হুজুর এটা খাইলে বাথরুমটা ক্লিয়ার, এটা খাইলে। কিন্তু শয়তান এনে নাই, শয়তান সবাই বেড়ার লগে। আমি এবার একটা চিন্তা করলাম, উনি আমার বাবার সাথে বয়স বড়, এবার আমি এমনি হইতো না কথার মাইর ফেসে ফালাই দিতে হবে, কারণ ওনারা তো এটা খানা বন্ধ করা না, একটা সিস্টেম তো লাগবো। কারণ আপনারা মনে করেন না শুধু ওয়াজ আই আমরা ওয়াজ করি, মানে এমন মাহফিলে যদি আমরা ওয়াজ করি শুধু এমন না, আমরা কিন্তু রাস্তাঘাটে ওয়াজ করার লাগে মাঝে মাঝে। আমি কইলাম, কাকা আমরা যদি এক নলা ভাত দেই, বাথরুমে যে দরজাটা বন্ধ করে খাইতেন, খাইবেননি? হুজুর এটা কিতা কইলেন আপনি? ভাত কেমনে বাথরুমে বইয়া খা? তো এটা তো খাইলেন আপনি বাথরুমে বইয়া, এটা যে ভারবো তো বাথরুমে বই ভাত তো খাইতে পারবো। হুজুর আপনার উদ্দেশ্যটা কইলাম। আমি কই, বাবা আমার উদ্দেশ্যটা হইল, আপনি একজন মানুষ, ভাত যেহেতু আপনি খাইতে পারতেন না বাথরুমে, সিগারেটটা কেন খাইলেন? হুজুর তাহলে বাথরুমের বাইরে কি খাওয়ান যাবো? কই না, বাথরুমের বাইরেও খাওয়ান চাইতো না। হুজুর কি করতাম? আমি কইছি এটা খাওয়ার কারণে এক নাম্বার আপনার মুখে দুর্গন্ধ থাকে, যাদের মুখে দুর্গন্ধ এদের কাছে ফেরেশতা ভিড়ে না, এদের কাছে ফেরেশতা ভিড়ে না, আসে না। কোথায় হুজুর খানা ছাড়তে হইব? হুজুর আমি তো পারতাম না, আমার থেকে সিগারেট খানা কেমনে ছাড়বেন শিখেন। হুজুর আপনি কি আগে খাইতেন? আরে আমার লোক কষ্টর লোকে তো খানা ছাড়ানো দিচ্ছেন না। হুজুর কেমনে ছাড়তাম? আপনার এখন দৈনিক কয়টা সিগারেট লাগে? হুজুর 2 প্যাকেট। আমি তার মানে 40টা। আস্তে আস্তে ছাড়েন, 20টা ছাড়েন দৈনিক, দেন 40 টাকায় দেন, 20টা খান। 1 মাস পরে আরো কমে 10টা খান, 1 মাস পরে 5টা টানেন,
1 মাস পরে 2টাতে আনেন, 1 মাস পরে 1টাতে আনেন, এমনি এমনি ছাড়েন না। কুজু চেষ্টা করিলাম, বেজাল আছে কত, চেষ্টা করিলাম মানে কিটা আছে, বেজাল আছে। এই জন্য যারা সিগারেট খায়, সিগারেট পান করে, নবীজির হাদিস মোতাবেক নবীজি বলছেন দুনিয়াতে যাদের মুখের মধ্যে আগুন দেখবা মনে করবা তারা দুজকি। তাহলে বোঝা যায় আপনারা মুখের মধ্যে আগুন রাখেন বিধে আপনারা দুজকিদের কাতারে থাকবেন। আর এই দুজকিদের কাতারে থাকার মাঝামাঝি আর একটা কথা, যারা নেশাদ্রব্য পান করেন আপনাদের সবার কাছে আমার আবদার, এই নেশাদ্রব্য পান করার কারণে আপনার ঈমানের সাথে মরণ হবে না। 1 নাম্বার কথা, নেশাদ্রব্য পান করার কারণে আপনার ঈমানের সাথে মরণ না, শুধু ঈমানের সাথে মরণ না, আপনি মারা যাওয়ার সময় ফেরেশতারাও সামনে আসবে না, সামনে আসবে না। যারা নেশাদ্রব্য পান করে কবরে যাবে তাদেরকে কবরের মধ্যে এক প্রকারের ফেরেশতা ফিরাইব। ওই ফেরেশতারা কানেও শুনবে না, চোখেও দেখবে না, কথাও বলতে পারবে না। যাদেরকে মাপ চাইবেন এরা কানে শুনবে না, এরা মুখে কথাও বলবে না, এরা চোখেও দেখবে না, আন্দাইরা বাইরাইব, আইন্দাইরা। নেশা করবেন, করে না? এই নেশাদ্রব্যের 6 লাখ বাংলাদেশে হয়ে যাচ্ছে। তবে আজকে যেহেতু এখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার একটা বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব আছে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক দ্রব্য দমন কমিশন নামক একটা সংগঠন প্রচার চালু করেছেন, যেটার মাধ্যমে বাংলাদেশের মধ্যে মাদক দমন কমিশন এরা মাদক দ্রব্যকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে। আমি আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং প্রশাসনের কাছে একটা আবদার জানাবো, শুধু বাংলাদেশে মাদক দ্রব্য দমনের কাজ এমনি নামে খুললে চলবে না। বাংলাদেশের মধ্যে কেরুর মদ নামক একটা সংগঠন বাংলাদেশ থেকে মদ পাচার করতেছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় সার্চ দিয়ে দেখবেন, এরা বাংলাদেশে মদের ব্যবসা না, শুধু বাংলাদেশে মদের কোম্পানি খুলছে কেরুর মদ, এটা দিয়ে নাকি বাংলাদেশে রপ্তানি করা হইতাছে, বাংলাদেশের মধ্যে টাকা ইনকাম করা হইতাছে। আরে মদ এটা হারাম খাবার, এটা বেচছে যেই টাকা বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে জমা হবে, এই রাষ্ট্রীয় কোষাগারের টাকাগুলো হারামে পরিণত হবে। ও মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের মধ্যে যারা প্রশাসনের কর্মকর্তা আছেন, মাদক দমনকারী আছেন, আপনাদের সবার কাছে আবদার, ওই কেরুর মদ নামক এমন একটা কোম্পানি বাংলাদেশে এখন প্রচার চালাইতেছে। আমি জানি না এর আগে আর কোনো হুজুর বলছে কিনা, তবে আমি এই নিউজটা সোশ্যাল মিডিয়ায় দেখার পরে, আমি বোঝার পরে আমি চিন্তা করলাম, এই মদ কোম্পানি বাংলাদেশে চালু হয়েছে, আবার কিছুদিন পরে এই মদ কোম্পানি থেকে বাংলাদেশের যুবকেরা মদ আইনা খাইব, নেশা করব, তাহলে মাদক দ্রব্য মাদক দমন কমিশন দিয়া লাভটা হইল কি? এই জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ যারা যারা প্রশাসনের বাইরে শুনছেন, আপনাদেরকে আবদার জানাই, আপনারা তাড়াতাড়ি খবর লাগান, বাংলাদেশে কেরুর মদ নামক যে কোম্পানি চালু হয়েছে এটা নিয়ে বন্ধ করার ব্যবস্থা করা যায়। আর নচেত বাংলাদেশের যুব সমাজ অতল গহব্বরে যাইতে দেরি হবে না, বাংলাদেশের সমাজ নষ্ট হইতে দেরি হবে না, বাংলাদেশের মানুষ মাদকে আসক্ত হইতে দেরি হবে না। এবার আপনারা বলেন, এমন মদের কোম্পানি বাংলাদেশে থাকে আপনারা চান নাকি? এগুলো বলেন চান নাকি? আল্লাহ যেন এমন মাদক দ্রব্য থেকে আমাদেরকে হেফাজত দান করে, এবং মাদক দ্রব্য যারা যারা বাংলাদেশের মানুষের মাঝে প্রচার করে দিতেছে, মাদক দ্রব্য বাংলাদেশের মানুষের মাঝে মাঝে পৌঁছে দিতেছে, আল্লাহ যেন এগুলার হেদায়েত দান করে, হেদায়েত দান করে, হেদায়েত দান করে। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আরেকটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই হযরতে সাহাল ডাক দিয়ে কোন খ্রিস্টান যখন আমার আদর্শ দেখে মুসলমান হয়েছে,
ও মুসলমান, আপনার কাছে আমি একটা আবদার জানাইতে চাই, আপনি এমন একটা আদর্শ গ্রহণ করেন যে আদর্শ দেইখা আপনার বিধর্মী ভাইটা মুসলমান হওয়ার চেষ্টা করে, যে আদর্শ দেইখা অন্য ধর্মের মানুষ ইসলাম ধর্মে আসতে বাধ্য হয়। কিন্তু আপনি এমন আদর্শ করেন, বর্তমান সমাজের পোলাপান এমন প্যান্ট পরে, এমন গেঞ্জি পরে, এমন শার্ট পরে, এমন চুলের স্টাইল করে, সে কি মুসলমান না খ্রিস্টান, সে কি মুসলমান না অন্য ধর্মের, এটা চিনা যায় না। আমার যুবক ভাইরা, যারা সিরা প্যান্ট পরে পরে তুমি তোমার আদর্শ গ্রহণ করো, যারা চুলের স্টাইল গুলা করে করে তুমি তোমার ইসলাম ধর্মের বদনাম করো, আল্লাহর দোহাই লাগে ও যুবক, তুমিও যুবক, আমিও তোমার মতো একজন যুবক, তুমি তোমার সিরা প্যান্ট পইরা ইসলাম ধর্মের বদনাম কইরো না, তুমি তোমার চুলগুলাকে এলোমেলো ভাবে কাইটা ইসলাম ধর্মের বদনাম কইরো না। ইসলামের আদর্শিক একটা পোশাক আছে, ওই পোশাকটা তুমি পরিধান করার চেষ্টা করো। আরে তাকায়া দেখো, অনেক সিএনজি ড্রাইভারদেরকে দেখা যায় যারা পাঞ্জাবি আর পায়জামা পরে সিএনজি চালায়, যারা মাথায় টুপি লাগায় সিএনজি চালায়। এমনও ব্যবসায়ী দেখা যায় যারা পাঞ্জাবি পায়জামা লাগাইয়া ব্যবসা করে, টুপি লাগাইয়া ব্যবসা করে। আরে যুবক ভাইরা, তুমি যেই কামই করো না কেন, তুমি যদি মাথার মধ্যে পাগড়ি লাগাও, টুপি লাগাও, শরীরে পাঞ্জাবি লাগায়া পায়জামা লাগায়া লাগায়া তুমি চলাফেরা করো, তোমার আদর্শ দেখে, তোমার কর্ম দেখে আরেকজন বিধর্মী তোমারে প্রশ্ন করবে, ভাই সাহেব আপনার ধর্মের অনেক মানুষ তো প্যান্ট পরে, পাঞ্জাবি প্যান্ট পরে, গেঞ্জি পরে, আপনি কেন পরেন না? আপনি বলতে পারবেন ইসলাম ধর্ম এমন সিরা প্যান্ট পরা সাপোর্ট করে না, ইসলাম ধর্ম এমন স্টাইল করা গেঞ্জি গাওয়া সাপোর্ট করে না, ইসলাম ধর্ম মাথার চুলকে এলোমেলো ভাবে স্টাইল করা সাপোর্ট করে না। এবার বলেন, মুসলমান হিসেবে নবীর আদর্শের পোশাক পাঞ্জাবি পায়জামা, নবীর আদর্শের সুন্দর সুশীল পোশাক গায়ের মধ্যে লাগানোর দরকার আছে না নাই? সিরা ফ্যান পরে, ফ্যানের আডুর কাছে দিয়ে সিরা ফ্যান, গেঞ্জি পরে, গেঞ্জির এখান দিয়ে হাতা বড়, ইন্ডিয়া হাতা ছোট। আমি একদিন আমার এক চাচা, জাম্বু চাচার জি গেলাম, কাকা তুমি যে ফ্যান ফললা, তোমার কি টাকা নাই? তুমি তো মাসে নাকি 12-13 হাজার টাকা বেতন পাও। কাকা অবশ্যই আছে, এই যে আমার পিন্দনে এত সুন্দর ফ্যান। কাকা তোমার ফ্যানটা দিয়ে সিরা আডুর কাছে দিয়া কনে কি ফিরে গেছিলাম আসার খাইয়া, এর লাগে সিরা গেছে ফ্যানটা কানা বেড়া, তুমি হুজুর মানুষ, তুমি বোঝো না এটি স্টাইল। এমন করছে আমরা বুঝি না। এ সিরা প্যান্ট পয়রা তুমি তোমাকে মুসলমান হিসেবে মানুষের কাছে পরিচয় দিচ্ছ না। এই যে চুলের স্টাইল গুলা করতেছেন আপনি, এই চুলের স্টাইল গুলা যে তোমরা করতেছ, তুমি একটাবার চিন্তা করে দেখো, এ তোমার মাথার চুল, এ চুলগুলার স্টাইল এলোমেলো করার কারণে তোমার দাড়ি এমন ভাবে দাড়ি কাটে। আমি যে এই গত কয়দিন আগে সেলুন দোকানে যাওয়ার পরে দেখছি, দাড়ি কাটার পরে সে তার দাড়ির এই অংশে গাল বরাবর হট একটা চিকন করে দাগ দিয়ে রাখছে। চুল কাটার পরে আমি দেখলাম তার চুলের এখান দিয়ে যে দাগ বরাবর সে তার এই ভ্রু যেটা এই পশমের মধ্যে দাগ দিয়েছে। আমি জিজ্ঞাসা এটা করার কারণ কি? বলে হুজুর এটা নতুন একটা ট্রেন্ডিং চলতেছে। আরে মুসলমানের সন্তান ভাইজান, যারা এমন ভাবে চুলকে এলোমেলো ভাবে কাটিং করেন, যারা নিজের দেহকে উলটপালট করে ফেলেন, যারা নিজেকে এমন ভাবে পরিবর্তন করে ফেলেন, আপনি কিন্তু এই পরিবর্তনওয়ালা দেহ আল্লাহর কাছে দেখাইতে পারবেন না, আপনি চিরস্থায়ী জাহান্নামীদের কাতারে যাবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে পড়েন আল্লাহুম্মা আমিন।